হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দর ম্যাথ। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা রেলওয়ে 2024-25 ম্যাথ কিউ বাই কিউ সিরিজের সরলীকরণ বা সিম্পলিফিকেশনের ডে 2 ক্লাস 2 তে দ্বিতীয় দিনের সিম্পলিফিকেশন আমরা। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, চলো। আমরা প্রত্যেকদিন কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ক্লাসগুলো করছি। একটু টাইমিংটা গন্ডগোল হয়েছে ডিউ টু মাই ইলনেস। সো আবার ক্লাসগুলো কিন্তু রেগুলার হিসাবে আমি কিন্তু আপডেট দিতে শুরু করে দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো, তোমরা কিন্তু সেটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তুমি কিন্তু কালেক্ট করে নিতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ জায়গা নেই। তো অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো। প্রথম আজকে যে কোশ্চেন দেখা আছে, দেখো একটা সিম্পলিফাই দেওয়া আছে, যদিও এটা সাধারণ ইন্ডিসেসের অঙ্ক, কিন্তু এখানে সিম্পলিফিকেশন আমরা দেখেছি। কি বলা আছে? 9 to the power m into 3 to the power 5 equal to 27 to the power 3 equal to দেওয়া আছে এটা। তো এটাকে এমন করে করবো, সবগুলোকে 3 আমরা পাওয়ারে আনবো। দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারছি কত? আমরা যদি পুরোটাকে লিখি, এটা দেখো লেখা আছে, এটাকে আমরা কি করছি, আমরা 3টাকে লিখতে পারছি 3 স্কোয়ার, 9টাকে লিখতে পারছি, আর বাইরে m ছিল ইন্টু 3 মাথায় কত আছে 5, 27কে লিখতে পারো 3 to the power 3, অলরেডি 3 ছিল বাইরে। আবার 3, আবার 81কে লিখতে পারি 3 মাথায় 4, বাইরে অলরেডি 4 ছিল, ইকুয়াল টু 3 to the power 9। তাহলে দেখো উপরটাতে কত আসছে মোট 3 মাথায়, এখানে কত আসছে 2 to the power m, এখানে কত আসছে 5, এখানে কত আসছে 3 3কে 9। তো সবগুলো যোগ করে দেবো। মনে রাখবে x to the power m গুণিত x to the power n ইকুয়াল টু x to the power m প্লাস n হয়ে যায়। তাহলে সেই লজিক থেকে আমরা করতে পারবো। আবার এটা যখন আমি তোমাকে বললাম, তখন এটা না বললেও হবে না। যখন x to the power m বাই x to the power n লিখি, তখন হয়ে যায় x to the power m মাইনাস n। ক্লিয়ার? ওকে, তাহলে x to the power m মাইনাস হয়ে যাবে। তাহলে নিচে এখানে 3টে ছিল, এখানে কটা আছে 3 to the power 16, 4 4 16, আর এখানে কটা আছে অলরেডি 9টা আছে। তাহলে এখান থেকে পাচ্ছি 2 to the power m প্লাস 9 পাচ্ছে 14টা, আর নিচে পাচ্ছি দেখো 16টা, আর এখানে একটা মোট 17টা, 3 to the power 9। এবার আবার যখন ওই যে বললাম x to the power m বাই x to the power n ইকুয়াল টু কি মাইনাস হয়ে যাবে, তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -17 নিচে আছে বলে। আবার একটা জিনিস মনে রাখবে, যদি x to the power a ইকুয়াল টু x to the power b হয়ে যায়, তাহলে যদি বেস একই থাকে তাহলে a আর b হয়ে যায় সমান। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 2m মাইনাস 14 থেকে 17 বিয়োগ করলে 3, তার ভ্যালু হচ্ছে 3 মাথায় এটা আছে, তাহলে 9 হয়ে যাবে। তাহলে 2m এর ভ্যালু কত যাচ্ছে 9 আর 3 12, তাহলে m এর ভ্যালু যাচ্ছে কত 6। তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু 6। আশা করি বোঝাতে পারলাম। অ্যান্সার হচ্ছে কত 6। আশা করি আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা কিন্তু সহজে বোঝাতে পারলাম। দেখে নাও ক্লিয়ার কিনা। চল নেক্সট, পরের অঙ্কটা কি বলা আছে দেখো। 0.0303 তার স্কোয়ার প্লাস 0.51 তার স্কোয়ার প্লাস 0.083 তার স্কোয়ার, আর নিচে কি দিয়েছে 0.003 তার স্কোয়ার প্লাস 0.051 তার স্কোয়ার প্লাস 0.0081 তার 83 তার স্কোয়ার। দেখো একই জিনিস দেয়া আছে, শুধু একটা করে দশমিক আগে দেয়া আছে না নিচেটাই। তাহলে যদি এরকম কন্ডিশন থাকে, তখন এগুলোকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় দেখবো। তোমাকে শুধু একটা জিনিস দেখতে হবে, এইটা একটা ডাটা দেয়া আছে, আর একটা ডাটা দেয়া আছে দেখো এইটা, এই দুটোর মধ্যে কোনটা বড় গো? এইটা দেখো বড়। দশমিকের পরে যে জটা আগে দশমিক থাকবে তার মানে সে তত ছোট। আবারও বললাম কি, যে জটা আগে থাকবে সে কিন্তু তত ছোট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? এখানে ছোট, কিন্তু সেই দিকে দেখতে গেলে এখানে ছোট হচ্ছে এটা ছোট, এটা ছোট, এটা বড়। এইটাকে দেখো 10 দিয়ে গুণ করলেই না এটা পেয়ে যায়, এটাকে 10 দিয়ে গুণ করছি, এটাকে 10 দিয়ে গুণ করলেই না এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? কেন? দশমিকটা তখন এক ঘর সরে যাবে। তাহলে আমরা কি করছি, এটাকে যদি ভালো করে শোনো, 003টাকে যদি a ধরি, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি, তার মানে এটা যদি 10 দিয়ে গুণ করি, তাহলে কত পেয়ে যাবো 0.03, সেটা ইকুয়াল টু যাচ্ছে 10-এ। একই রকম ভাবে যদি 0.51 কে আমরা b লিখি, তাহলে 0.051 কে আমরা b লিখছি নিচেরটাকে, এটাকে a, এটাকে b, এটাকে c ধরছি। তাহলে এটাকে, এগুলো সব মেন্টালি করতে হবে, পরীক্ষার আগে তুমি খুব তাড়াতাড়ি করবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 0.1 যদি b ধরি, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 51 ইকুয়াল টু কত যাবে 10b, তাহলে 10 দিয়ে গুণ করলে রেশিমালটা এক ঘর সরে যাচ্ছে ডান দিকে। একই রকম ভাবে 0.0083 ইকুয়াল টু যদি c ধরি, তাহলে 0.083 ইকুয়াল টু কত হবে 10c। ব্যাস, তাহলে নিচে হচ্ছে কত সবার, উপরে হচ্ছে 10a তার স্কোয়ার প্লাস 10b তার স্কোয়ার প্লাস 10c তার স্কোয়ার, আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার যদি কমন নেই, অর্থাৎ 10 স্কোয়ার মানে কত 100, যদি কমন নেই, তাহলে কত পাবো
উপরে অলরেডি পড়ে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও তো তাই আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, আনসার হচ্ছে কত 100, উত্তরে যাচ্ছে 100। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। আশা করি প্রথমের অঙ্ক বুঝতে তোমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। ক্লিয়ার সবার? চলো যদি বোঝা যায়, পরের অঙ্কতে কি বলা আছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তো এটা আমরা কেমন করে করব দেখো, এটা করার জন্য আমাদের আগে এই ফ্যাক্টর গুলোকে তো ভাঙতে হবে, এই পূর্ণ মিশ্র যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে। চলো একদম এগুলো কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে। 11 কত হয় 143, 11 132, 132 আর 11, 132 আর 11 কত হবে, 11 132 আর 11 কত হবে 143। তাহলে উপরে হচ্ছে 143/12 ইন্টু 13 13 দিনে কত হচ্ছে 16, 16 বাই কত হচ্ছে 13। ওকে, ভাজিত, যেহেতু ভাজিত আছে সেটা গুণ করে দেবো, একবারে উল্টে যাবে। 4 2 8 3 11 আছে, তাহলে 11/4 ছিল, হয়ে যাবে কত 4/11। এই জিনিসটা হয়ে গেল ভাজিত। কত আছে 7/10 ভাজিত, এখানে কত আছে 3/4 গুণিত কত আছে 5 কে 5 7 5, ব্যাস এখানে ভাজিত আছে, ভাগ আছে। ওকে, নিচে কত আছে 1/4 গুণিত 2/3 গুণিত 2 দুগুণে 5, 5 দুগুণে 10, 2 12 কত 5। দেখো 4 আর 3 12 কেটে গেল, এটা কেটে গেল। এখানে দেখছি কাটছে কোথায় 3 কাটছে। ওকে, তাহলে এটা দিয়ে কাটলে আবার কত যাচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 13, 13 13 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 16/3। তাহলে এই দিকটা কিন্তু সিম্পলিফাই হয়ে গেল 16/3। এখানে আমরা করবো এবার 7/10, এবার ইন্টু লিখছি কেন, এখানে 21/20 আসছে, তাহলে উল্টো দিকে যাবে কত 20/21, তাহলে 20/21 এখানে কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে 3। ওকে, আর নিচে কত পাচ্ছি 2/5, তাহলে কত হচ্ছে দেখো 16/3, এখানে পাচ্ছি 16/3, আবার গুণ করে দিলে কত 3/2 হয়ে যাবে, 3/2, 3 3 কেটে যাচ্ছে, আর নিচে 2/5 ছিল কিন্তু, আর এখানে কত হচ্ছে 8, তাহলে 8 বাই এটা তাহলে উল্টে যাবে তাই না, এটা উল্টে যেয়ে কি হবে 5 এর 2 হয়ে যাবে, এখানে কত 4, 4 গুণিত 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20। তাহলে অপশন ডি 20 হচ্ছে আমাদের উত্তর। এগুলো একদম কিন্তু সহজ, আমরা এখন সিম্পলিফিকেশনের চ্যাপ্টার করছি বলে তোমাদের খুব সহজ লাগছে, আস্তে আস্তে কিন্তু সমস্ত চ্যাপ্টারই আমরা কভার করবো। শুধু এই নয় যে আমরা সিম্পলিফিকেশন করবো, আমরা কিন্তু সমস্ত চ্যাপ্টার গুলোই কভার করবো। সুতরাং তোমায় কিন্তু একদম লুজ দিলে চলবে না, হ্যাঁ প্র্যাকটিস কিন্তু করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ ভিউজ সাম, এত বড় একটা সাম রয়েছে, কিভাবে করব চলো এটা করা যাক। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস অফ দিস অফ দিস, এরকম দেওয়া রয়েছে। কেমন করে করবো মনে রাখবে, আমাদের বদমাস রুলে আমি আগের দিন বলেছিলাম, বদমাস রুলে সবসময় কার কাজ আগে হবে, অবশ্যই আগে ব্র্যাকেটের কাজ আগে হবে, অবশ্যই বদমাস রুলে সবসময় ব্র্যাকেটের কাজ আগে হবে। ক্লিয়ার? তাহলে কেমন করে করবো আমরা দেখো, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, সব ফ্র্যাকশন গুলোকে, মিক্স ফ্র্যাকশন গুলোকে তুমি ভেঙে নেবে। তাহলে প্রথমে কত দিয়েছে 3/4 ইন্টু কত দিয়েছে 4 2 3 2 6 দিয়ে 8 3 ভাজিত কত দেওয়া আছে, যেহেতু এর কাজটা আগে আছে তাহলে কত আছে 5/9, এর মানে কি এইটার কাজ আগে হবে, তাহলে কি লিখবো গুণ লিখে দেবো, অব মানে গুণ, এই কাজটা আগে হবে, 5 একে 5 একে 6/5 মাইনাস 3/5, আবার এই অফের কাজটা আগে হবে, ইন্টু বলে যে ব্র্যাকেট আছে পুরোটা করুন। ব্র্যাকেটটা কি আছে 2/3 ভাজিত 2/3 অফ, অফ মানে কি গুণ 3/2, ব্যাস এই কাজটা আগে হচ্ছে, প্লাস কত দেওয়া আছে 4/5 ইন্টু 9 কে 10/9 ভাজিত 8/15 মাইনাস 2/3, ব্যাস। তাহলে কোন কাজটা আগে হবে, প্রথমে এই কাজটা হবে এবং এই কাজটা হবে, তাহলে করো 3 3 কেটে দিচ্ছি, এই দিকটা করতেই পারি। ওকে, পরে তো ভাগই করবো এই পুরোটা, তাহলে এখানে কত পাচ্ছি, আচ্ছা আগে আমরা এটা না তোমরা বুঝতে যদি না পারো তার জন্য আমি পরেই করাবো। 3/4 গুণিত 8/3 করলাম, এখানে পাচ্ছি কত 5 5 কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি কত 3 দিয়ে কাটলে 3 2 6, এটা 3 2/3, তাহলে 2/3টা উল্টে যায় কি হবে 3/2, ব্যাস। এবার এটা করে নেবো মাইনাস 3/5, এটা কত আছে 1 আসছে, তাহলে 1 আসছে মানে 2/3 থাকবে, ব্যাস। প্লাস এখানে আমরা কি করবো, এই গুণটাকে উল্টে দেবো, তাহলে 4/5 গুণিত 10/9 গুণ হয়ে 15/8 হয়ে যাচ্ছে মাইনাস 2/3, ব্যাস। এটা করা যাক, তাহলে 15/8 যদি হয়, 15/8 হয়, তাহলে এখানে কত পাচ্ছি দেখো 5 3 15 3 3 9 4 2 8 2 2 দিয়ে করলে 5, তাহলে কত পাচ্ছি 5/3, আলটিমেটলি কত পাচ্ছি 5/3। দেখো তাহলে এই গুণটা করবো, 4 আর 2 কেটে দিলাম 8, 3 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেটলি কত পাচ্ছি 3, এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি মাইনাস 2/5, প্লাস এই পার্টটা থেকে কত পাচ্ছি দেখো 5 আর 3 মানে 5/3 পাচ্ছি মাইনাস 2/3, ঠিক আছে মাইনাস 2/3।
ক্লিয়ার? তাহলে 5-3 থেকে 2-3 বিয়োগ করলে আবার কত হয়ে যাবে? 5-3 থেকে 2-3 বিয়োগ করলে কত হবে? 3-3 মনে হয়ে যাবে কত? 1। তাহলে আলটিমেটলি আসে 4 - 2-5। 4 থেকে 2-5 বিয়োগ করে দিলে কত হবে? 3 - 3 পূর্ণ 3-5। ওকে, এবার আমি এটাকে কেমন করে লিখলাম? অনেক জায়গা থেকে আমি অনেক কিছু ভাবে করতে পারি। তুমি দেখতে 4-5 20 - 2 বাই 18/5। 4-5 20 - 2 মানে হচ্ছে তুমি বলবো 18/5, তাহলে 5 পূর্ণ 3 পূর্ণ 3/5 তুমি লিখতে পারবে। কিন্তু আমি এটা দারুণ ট্রিক দেখে মনে রাখবে, যখনই কোনো একটা পূর্ণ সংখ্যা থেকে তুমি একটা ফ্র্যাকশন বিয়োগ করবে, তুমি মনে রাখবে এখানে 4-এর বদলে এখানে 4 আছে, তো এখানে একটা যদি ফ্র্যাকশন থাকে, প্রকৃত ফ্র্যাকশন থাকে, মনে করবে এখানে মনে করবে 1 আছে, তাহলে 1 যদি বিয়োগ করি আমরা, যদি এটা থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। এরপরে কি করবো? এই দুটোর গ্যাপ লিখবো উপরে আর নিচে লিখবো এটা, ব্যাস। একই রকম ভাবে 4 মাইনাস কত ছিল? 2/5। তাহলে 4 থেকে প্রথমে 1 কমা, 4 থেকে 1 কমালে কত হয়? 3। এই দুটোর গ্যাপ কত? 3, নিচে লিখলাম 5। তাহলে 3 পূর্ণ 3/5 হয়ে যাচ্ছে অ্যান্সার। 3 পূর্ণ 3/5 হয়ে যাচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি পুরো ব্যাপারটাকে সাজিয়ে ফেলতে পারি। ওকে, চল নেক্সট পরের অঙ্কটা দেখো কি দেয়া আছে। দারুণ কোশ্চেন, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দেখো কিভাবে করব। 8 ভাজিত এটা দেয়া আছে, তাহলে 8 ভাজিত দেয়া আছে এখানে 8 ইন্টু 8 প্লাস 8 বাই, আমি পুরোটা একবার লিখে নিচ্ছি। তাহলে আমাদের যে বদমাস রুল, সেই রুল অনুযায়ী আমাদের সবসময় কিসের কাজ আগে হয়? ভাগের কাজ আগে হয়। তাহলে এখানে আগে ভাগের কাজ হলে 8 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 1 ইন্টু, এখানে তার কিছু নেই, গুণ যোগের কিছু নেই, ভাগ ভাগ বা গুণ কিছু নেই, তাহলে ডাইরেক্ট এখানে যোগটা করেই দিচ্ছি। এখানে ভাগের কাজ করলে কত হবে? 1 হবে ইন্টু 8 প্লাস 8। ওকে, তাহলে কত বেরোচ্ছে এখানে? এই জায়গা থেকে দেখতে পাচ্ছি কত যাচ্ছে? 1 গুণিত 8 প্লাস 8 মানে কত? 16। তাহলে 16/16 মানে কত হচ্ছে? একই আসছে অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? অপশন বি আসছে অ্যান্সার, অর্থাৎ একই আসছে অ্যান্সার। চলো নেক্সট পরেরটা। এই ধরনের কোশ্চেন অর্থাৎ কন্টিনিউয়াস প্রপোর্শন বা কন্টিনিউয়াস ফ্র্যাকশনের যদি অঙ্ক থাকে আমরা কেমন করে করব? দেখো এমনিতে তো স্টেপ বাই স্টেপ শেষ থেকে করে করে যাওয়া যায়, কিন্তু আমরা এটা একটা শর্ট নিয়মেও করতে পারি। কিরকম? যদি এই প্লেসে 1, এখানে যদি 1, এখানে যদি 1, এখানে যদি 1 থাকে, এই প্রত্যেকটা জায়গায় যদি 1 থাকে, প্রত্যেকটা জায়গায় যদি 1 থাকে, তাহলে আমার কি করা উচিত বা কি করব আমরা দেখাই চলো। যদি এই 3টে প্লেসে বা এই প্রত্যেকটা জায়গায় যদি 1 থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হলো গিয়ে লাস্টে এই ফ্র্যাকশনটা লিখে দাও। কত? 1 আর 4 লিখে নাও। তারপর এই দিক থেকে এই দিক বরাবর তুমি লিখে লিখে যাও। এরকম প্রথমে লিখবো 1 প্লাস, একটু উপরের দিকে লেখো। তারপরে লিখবো কত? 3 প্লাস, তারপরে 2 প্লাস। লিখে দিলাম। কি বললাম? প্রথমে 1 এর 4 আছে মানে 1 আর 4 লিখলাম, তারপরে 1 প্লাস একটু উপরে, তারপরে 3 প্লাস, তারপরে 2 প্লাস লিখলাম। এর সঙ্গে এটা গুণ করে যোগ করবে আগের। 5 একে 4 একে 4 প্লাস 1 কত হবে? 5। একই রকম ভাবে 5 3 15 প্লাস আগেরটা, 5 3 15 প্লাস 4 কত হয়? 19। তারপরটা 19 2 38 প্লাস 5, 38 প্লাস 5 কত হয়? 43। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অ্যান্সার হয়ে যাচ্ছে কত? তাহলে আমাদের এখানটার উত্তর কত হয়ে যাচ্ছে দেখো। এখানে কত পেলাম? আমি 43 পেলাম। 43 যদি পাই তাহলে অ্যান্সার হচ্ছে কত? 19/43 উত্তর হয়ে যাবে। 19/43। ঠিক আছে, 19/43 হবে উত্তর। যদি এখানে পুরোটা 1 থেকে শুরু হতো এখানে, ঠিক আছে, যদি পুরোটা 1 থাকে, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 19/43। এইটার ভ্যালু হচ্ছে কত? 43/19। এই পুরোটার ভ্যালু হচ্ছে 43/19। যেহেতু এটা 1 রয়েছে, এটা উল্টে যাচ্ছে। ঠিক আছে, এই পুরোটার ভ্যালু হচ্ছে 43/19। ওকে, সেটা উল্টে যে হবে, যেহেতু 1 বাই আছে, যদি এখানে 1 থাকে পুরোটা, তাহলে এটা হবে লব, এটা হবে লব, এটা হবে হর। ঠিক আছে, যদি পুরোটা 1 থাকে। আর যদি 1 পুরোটা না থাকে, যদি এরকম থাকতো জাস্ট 2 প্লাস এরকম যদি থাকতো, এটা না দিয়ে যদি এটা থাকতো, তাহলে উত্তর হতো 43/19। ঠিক আছে, যেহেতু পুরোটা 1 রয়েছে, সেটাও উল্টে যাচ্ছে। এইভাবে আমরা করছি। চলো নেক্সট পরেরটা দেখো। কি বলেছে? 1/5 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 11, 1/11 ইন্টু 14 প্লাস 1/14 ইন্টু 17। যদি এই ধরনের অঙ্ক থাকে, আমরা শুধু দেখবো নিচে যেগুলো আছে কন্টিনিউটি আছে না, কন্টিনিউটি আছে 5 8 8 11 11 14 11 14 14 17, অর্থাৎ একটা জিনিস সেম সেম করে একটা প্যাটার্নে পড়ছে। যদি এরকম প্যাটার্নে থাকে এবং তাদের গ্যাপ দেখো কত? 3। এখানে গ্যাপ কত? 3। এখানে গ্যাপ কত? 3। এখানে গ্যাপ কত? 3। এই যে গ্যাপটা যদি উপরে দেয়া না থাকে, এখানে কত দেয়া আছে? গ্যাপ উপরে দেয়া আছে কত বলো? 1। যদি গ্যাপ না দেয়া থাকে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায় 1/গ্যাপ। যদি গ্যাপ নট গিভেন, আমি বহুবার করিয়েছি বিভিন্ন ক্লাসে, 1/গ্যাপ ইকুয়াল টু 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট। কি বললাম?
যদি এই যে গ্যাপটা 3 সেটা যদি উপরে না দেওয়া থাকে তাহলে লিখবো 1 বাই গ্যাপ মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে 1 বাই ফার্স্ট মাইনাস 1 বাই লাস্ট। তাহলে গ্যাপ কত 3, ফার্স্ট মানে কোনটা এটা, লাস্ট মানে কোনটা এটা, তাহলে 1/5 মাইনাস 1/17, তাহলে কত পাচ্ছি 1 বাই 3 ইন্টু 17কে 17 মাইনাস 5 করলে কত হবে 12 বাই 5 17 85, তাহলে এটা করলে কত হচ্ছে কেটে দিচ্ছে 4 বাই 85, তাহলে 4 বাই 85 অপশন বি হচ্ছে উত্তর। ক্লিয়ার? 1 বাই গ্যাপ ইন্টু 1 বাই গ্যাপ ইন্টু 1 বাই ফার্স্ট ইন্টু 1 বাই লাস্ট, এটা যাচ্ছে আমাদের উত্তর। আশা করি ব্যাপারটা বুঝতে কোনো সমস্যা হয়নি তোমাদের। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা কি দেওয়া আছে 1 প্লাস এটা 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2 1 বাই 1 প্লাস এক্স প্লাস 4, এটা খুবই ইজি। যদি আমরা এটাকে ভাঙতাম তাহলে কত পেতাম এক্স প্লাস 1 মানে এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1, এটা পুরোটা ভাঙলে, আবার এটাকে পুরোটা ভাঙলে কত হবে, এখন নিচে যা আছে তার সঙ্গে উপরে 1 যোগ হবে, এক্স প্লাস 2 প্লাস 1 এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 2, একই রকম ভাবে তারপরটা কত হবে এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 3, তারপরটা কত হবে এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 4। দেখো সবগুলো কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, শুধুমাত্র এক্স প্লাস 5 থাকছে উপরে আর এখানে এক্স প্লাস 1 থাকছে নিচে। ঠিক আছে, এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 1 হচ্ছে অ্যান্সার, এক্স প্লাস 5 বাই এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা, এইটাও একই রকম ভাবে, তাহলে এখানে যোগ ছিল আগেরটা, এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে দিলে কত হয়ে যায়, প্রথমে 4 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে 3 4, তারপরটা কত হবে তাহলে 1, এখানে কত কম 2 কম হবে, 4 4 থেকে 2 বিয়োগ করলে 2 4, তারপরটা কত হবে 3 4 যদি হয় 4 4 থেকে 3 করলে 1 4, তাই না, তারপরটা কত হবে 4 4 মাইনাস 1 মাইনাস 1 4, ঠিক আছে মাইনাস 1 4, তারপরটা কত হচ্ছে 4 4 মাইনাস 4 হবে একটা, আচ্ছা 4 4 মাইনাস 4 হবে মানে 0 হবে একটা, 4 4 মাইনাস 5 মানে কত হচ্ছে মাইনাস 1 4, 4 4 থেকে 6 বিয়োগ মানে মাইনাস 2 4, তো সবগুলোই আসছে, কিন্তু এই গুণফলটার মধ্যে একটা জিনিস তো জিরো আছে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 0। কেন কি, কারণ এখানে এরকম করে একটা এরকম টার্ম আসবে, যদি আমি লিখি 1 মাইনাস 1 4, তারপরে 1 মাইনাস 2 4, এরকম করে যেতে যেতে 1 মাইনাস 3 4, তারপরে কি আসবো 1 মাইনাস 4 4, যখনই আমি 1 মাইনাস 4 4 করবো তারপরে 1 মাইনাস 5 4 আর 1 মাইনাস 6 4, যখনই 1 মাইনাস 4 4 করছি তার মানে কত 1 মাইনাস 4 4 মানে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, মানে 0 কে সব দিয়ে গুণ করলে তো 0ই হয়ে যায়। ঠিক আছে, ওকে চলো পরেরটা দেখো কি বলেছে 777 ইন্টু 1 বাই 5, 777 into 2 by 5, 777 mix 2 by 5, 777 mix 3 by 5, 777 mix 4 by 5, তাহলে কি হবে, মনে রাখবে যে কোনো একটা মিশ্র ভগ্নাংশকে ধরো 7 গুণ 1 এর 5 আমি ধরলাম, এটাকে দুটো পার্টে ভাঙা যায়, একটা হচ্ছে 7 একটা হচ্ছে 1 এর 5, এই দুটো পার্টে ভাঙা, তাহলে এরকম ভাবে এটাকেও দুটো পার্টে ভাঙা যাবে কত 77 প্লাস 1 এর 5, তারপরটা ভাঙা যাবে 777 প্লাস 2 এর 5, তারপরটাকে 777 প্লাস 3 এর 5 প্লাস তারপরটা 777 ইন্টু প্লাস 4 এর 5, এইগুলো পার্টে ভাঙা যাচ্ছে, তাহলে এই পার্টে যখন আমি ভাঙতে পারছি দেখো 1 2 3 4টে আসছে একই জিনিস, তাহলে 4টে যদি এটা আসে 4 গুণিত এটা হয়ে যাবে, প্লাস এইগুলো কত আসছে 5, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করতে পারি, বা 4 এর 5 আর 1 এর 5 এবং 4 এর 5 মানে 5 এর 5 মানে 1 তৈরি হবে, আবার 3 এর 5 আর 3 দিয়ে 5 মানে 5 এর 5 মানে আরো 1 তৈরি হবে, বা এইভাবেও করে দিতে পারি ডাইরেক্ট, তাহলে 4 7 28 এর 8 হাতে রইল 2, 4 7 28 2 30 এর 0 হাতে রইল 3, 4 7 28 3 কত হয় 31, এটা পেলাম, প্লাস এটা কত পাচ্ছি 4 3 7 2 9 1 10, 10 বাই 5 মানে কত 2, কত হচ্ছে 3110 হয়ে যাচ্ছে অ্যান্সার। খুব ভালো অঙ্ক, এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে। ঠিক আছে, শুধু এগুলো পরীক্ষার খাতায় শুধু কিভাবে করবে দেখবো, শুধু মিশ্রগুলোর কত এক্সট্রা গুলো কত আছে 1 2 3 4, তাহলে 4 আর 1 কত হয় 5, মানে এই দুটোই মিলে তৈরি করবে 1 আর এই দুটোই মিলে তৈরি করবে 1, তারপরে কত তৈরি হবে 4টে 777, ব্যাস ডাইরেক্ট তুমি উত্তর লিখতে পারবে তখন। কিন্তু শুধুমাত্র তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে তোমাকে জিনিসটার গ্রিপ আছে, তুমি গ্রিপ যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু অটোমেটিক তুমি কিন্তু বাকিদের থেকে এগিয়ে যাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ রাখার জায়গা নেই। দেখো এরকম কি একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এটা বহুবার পড়েছে বিভিন্ন পরীক্ষাতে, 1 বাই 1 গুণিত 2, তারপর 2 গুণিত 3, 3 গুণিত 4, 4 গুণিত 5, 6 গুণিত 7, এরকম দেওয়া রয়েছে, তাহলে এটা একটা প্যাটার্নে রয়েছে এ বি, এটা 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 এইভাবে চলছে, তাহলে এই জিনিসটা রিপিট করছে, আমি কি বললাম তাহলে গ্যাপ দেখতে হবে, গ্যাপ কত প্রত্যেকটারই গ্যাপ দেখো 1, তাহলে গ্যাপ দেওয়া রয়েছে কত উপরে, ওকে গ্যাপ দেওয়া রয়েছে কত উপরে, তাহলে গ্যাপ যদি উপরে দেওয়া থাকে, যেটাই গ্যাপ সেটা যদি উপরে দেওয়া থাকে
তাহলে হবে কত 1/1 মাইনাস 1/লাস্ট। কিন্তু গ্যাপ যদি না দেওয়া থাকতো তাহলে 1/গ্যাপ, কিন্তু গ্যাপ তো দেওয়া আছে, লেখার দরকার নেই। 1/1 ফার্স্ট মানে কত 1 মাইনাস 1/লাস্ট, লাস্ট মানে কত 10। কত হচ্ছে 10 মাইনাস 1 মানে 9 10 आंसर ऑप्शन सी इज द करेक्ट क्वेश्चन फॉर दिस क्वेश्चन। क्लियर? चलो नेक्स्ट पॉइंटটা দেখো 5 × 10⁴ প্লাস 5 × 10 এর মাথায় কিউব 4 × 10 প্লাস 3 × 1/100 এটা কত হবে आंसर। চলো দেখো 5 × 10 মানে হচ্ছে কি 5 এর গায়ে কটা শূন্য 1 2 3 4টে আছে, মানে 4টে শূন্য 1 2 3 4 প্লাস এটা মানে কত, এটা মনে হচ্ছে 6 এর গায়ে 3টে শূন্য, তারপরটা কত 4 এর গায়ে একটা শূন্য, তাহলে 4 এর গায়ে একটা শূন্য, তাহলে এইটা মাইনাস কত হচ্ছে 3 পূর্ণ এত, তাহলে 3 পূর্ণ এত মানে কত 3 পূর্ণ এত মানে কত 3 পূর্ণ এত মানে কত যাচ্ছে 3/100। এটা করবো আমরা, তাহলে আমরা আগে প্রথমে এই পুরোটা করবো, এই পুরোটা করলে কত হবে 56,000। তাহলে 56,000 কাছাকাছি যেটা আছে সেটা উত্তর, 56,000 কাছে দুটোই আছে, ঠিক আছে। তাহলে আমাকে ভাবতে হবে কোনটা উত্তর। তাহলে 400 তো হতে পারে না, 40 থেকে 0.3 বিয়োগ করলে, তাহলে 40 থেকে কত বিয়োগ করছি আমরা, 40 থেকে কত বিয়োগ করবো 0.03 বিয়োগ করবো, তাই না। 3/100 মানে এটা বিয়োগ করলে কত হবে, এটা কত হবে সামান্য, তাহলে 39 থেকে একটু কম হবে, তাহলে 39 থেকে একটু কম মানে এটা হচ্ছে উত্তর, ব্যাস অপশন ডি। বা চাইলে করেও নিতে পারো তোমরা, এখানে কত হবে 40 থেকে যদি 0.3 বিয়োগ করি তাহলে কত যাচ্ছে 0.49.797, তাই না। তাহলে যোগ করে দিচ্ছি 56,039.97, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। ওকে চলো নেক্সট পরের কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ 1/1 প্লাস √2 1 প্লাস √2 প্লাস √3 1 প্লাস √3 প্লাস √4 1 প্লাস √16 প্লাস √16। এটাও আমাদের সিম্পলিফিকেশনে দেওয়া থাকলে এটা থার্ড অ্যানালিসিস এর একটা চ্যাপ্টার আছে, সেখানের কোশ্চেন এটা বলতে পারি আমরা। তাহলে এখানে আমরা কেমন করে করবো, করণে নিরসন করা এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে। আগের দিন আমি বলেছিলাম যদি কখন আমরা দেখি এখানে আছে দুটোর গ্যাপ দেখবো, দুটোর গ্যাপ দেখবো 1, দুটোর গ্যাপ যদি 1 থাকে তাহলে উপরে রুটের মধ্যে যারা আছে তাদের গ্যাপ যদি 1 দেখি তাহলে উপরে ডাইরেক্ট লিখবো এটার যেটা পজিটিভ এটার নেগেটিভ, কিন্তু নেগেটিভটা লিখবো বড় মাইনাস ছোট। একই রকম ভাবে √2 প্লাস এটা আছে, তো মনে মনে ভাববো এটা আছে কত √3 প্লাস যেটা আছে বড়টা সেটাকে আগে লিখবো, এখানে যেহেতু প্লাস আছে এখানে থাকবে মাইনাস, যেহেতু গ্যাপটা 1, ঠিক আছে, গ্যাপটা যেহেতু 1 সেই জন্য কেবলমাত্র। গ্যাপ যদি 2 থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে হতো √3 মাইনাস √2/2 হতো, মানে যদি গ্যাপটা 2 থাকতো যাটাই থাকবে তার গ্যাপটাকে আমি নিচে লিখতে হতো, ঠিক আছে, নিচে থাকলে উপরে লিখতে হবে, উপরে থাকলে নিচে লিখতে হবে, এই হচ্ছে ফান্ডা এটার। ব্যাস তাহলে একটা একটা করে যদি সলভ করি এখানে কত যাবে √2 মাইনাস √1, তারপরটা কত হচ্ছে √3 মাইনাস √2, তারপরটা কত হচ্ছে √4 মাইনাস √3, এইভাবে চলতে লাস্টে কত হচ্ছে √15 মাইনাস √14 হবে, তাই না। তারপরটা কত হচ্ছে √15 √16 মাইনাস √15। দেখো এখানে এই -1 বাদে বাকি সবগুলো দেখো কেটে যাচ্ছে, কাটতে যাচ্ছে, সব কেটে যাচ্ছে। একইভাবে প্রথমে -1টা যদি না কেটে থাকে দেখো 15 কাটছে, নিশ্চয়ই 14টাও আগের কোনো একটা ওর ডাটা থেকে পেয়েছে, তাহলে বেঁচে যাচ্ছে কি √16 কেবল। আবারও বলছি এখানে দেখো এটাকে চেঞ্জ করলে বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট এটা যাবে, তাহলে এইভাবে চলতে সব কেটে যাচ্ছে শুধুমাত্র √1 আর 16 বাদে। তাহলে দেখো উত্তর আসছে √16 মাইনাস √1, √16 মানে কত 16 বর্গমূল কত 4 মাইনাস 1, অ্যান্সার হচ্ছে কত 3। ওকে অ্যান্সার হচ্ছে কত 3। ক্লিয়ার? বেশ চলো নেক্সট পরেরটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ √2 2 2 2 2, এইভাবে চলছে। দেখো এখানে কত দেওয়া আছে √2 2 2 2 করে দেওয়া রয়েছে, যখনই কোনো একটা রুটের ভেতরে যোগ আকারে থাকবে, রুটের পাড়ে যদি যোগ আকারে থাকে একটা জেনারেল ফর্মুলা আছে, রুটের মধ্যে যদি কোনো কিছু প্লাস 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 করে থাকে এর ফর্মুলা হচ্ছে যদি এ থাকতো 2 এর বদলে যদি এ থাকতো এ এ এ এরকম যদি থাকতো ডট ডট করে ইনফাইনাইট অবধি থাকতো, যদি এটা ফর্মুলা হচ্ছে √4a প্লাস 1 প্লাস 1/2। ব্যাস তাহলে সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি √4 গুণিত a এর ভ্যালু 2 প্লাস 1 প্লাস 1/2, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 মানে 9 প্লাস 1/2, √9 মানে কত 3 3 প্লাস 1/2, অ্যান্সার হচ্ছে কত 4/2, অ্যান্সার হচ্ছে কত 2। কিন্তু এটাকে আরো সোজাই করতে গেলে আমাকে দেখতে হবে যে আমাদের এমন যদি কোনো একটা ডাটা থাকে, যে ডাটাতে রুটের মধ্যে যেটা আছে সেটা এমন দুটো জিনিসের ফ্যাক্টর, দেখো এটা কোন দুটো জিনিসের ফ্যাক্টর 1 এবং 2 এর ফ্যাক্টর, এবং যাদের গ্যাপটা হচ্ছে 1, যদি এমন দুটো জিনিসের ফ্যাক্টর হয় যাদের গ্যাপ হচ্ছে 1, তাহলে যদি প্লাস থাকে তাহলে হবে বড়টা উত্তর। তাহলে যেহেতু 1 আর 2 ভাঙতে পারছি, তাহলে যেহেতু প্লাস আছে এখানে উত্তর হচ্ছে 2।
যদি এই জিনিসটা এরকম থাকতো 6 মাইনাস 6 মাইনাস এরকম করে যদি থাকতো, তাহলে এটাকেও আমরা এমন দুটোতে ভাঙবো, কততে ভাঙবি 2 আর 3, কিন্তু যাদের গ্যাপ হচ্ছে কত 1, তাই না? কিন্তু যেহেতু এটা মাইনাস রয়েছে তার জন্য ফ্যাক্টরে আছে ছোট ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে ছোট ফ্যাক্টর কত 2, এরকম করে 4 আর 3 12, তাহলে √12 মাঝখানে যদি প্লাস থাকতে হতো বড় ফ্যাক্টর মানে 4 এবং ছোট ফ্যাক্টর কত 3 হতো উত্তর। কি বললাম বোঝা গেল? যদি এরকম থাকতো 12 √12 প্লাস √12 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, এখানে বড় ফ্যাক্টরটা হচ্ছে কত 12, ছোট ফ্যাক্টরটা হচ্ছে 3, তাহলে আমরা এটাকে লিখবো 4 গুণিত 3, যেহেতু বড়টা হচ্ছে 4, এখানে 4 হচ্ছে, যদি মাইনাস থাকতো এখানে 3 হতো উত্তর। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে। √2 + 5 প্লাস √2 + 5 এরকম দেওয়া আছে, √2 + 5 √2 + 5 √2 - 5 √2 + 5 √2 + 5 প্লাস এটা দেওয়া আছে। তাহলে এটা কেমন করে করবো আমরা? সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়। আমরা কি করব, জাস্ট এটাকে কোনাকুনি গুণ করে দেবো। এই দুটোকে প্রথমে এই দুটোর করবো আমরা, তাহলে এই দুটোকে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হবে, √2 + 5 তার হোল স্কোয়ার প্লাস 2 - √5 তার হোল স্কোয়ার, আর নিচে কত যাচ্ছে a + b * a - b মানে a স্কোয়ার - b স্কোয়ার। এই কোনটা, এটা a স্কোয়ার মাইনাস b তার হোল স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? বেশ, আর এখানে হচ্ছে কত প্লাস √5 মাইনাস সরি -1/√5 + 1, এটা গেল a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত যায় 2 * a স্কোয়ার + b স্কোয়ার, কিন্তু আর এখানে আছে 4 - 5 ইকুয়াল টু √5 - 1/√5 + 1। ওকে, 2 * a স্কোয়ার + b স্কোয়ার, a এর ভ্যালু কত 2, এটাকে a মনে করছি, এটাকে b মনে করছি, এটাকে a মনে করছি, এটাকে b মনে করছি। 2 * 2 স্কোয়ার মানে কত 4 প্লাস √5 স্কোয়ার মানে 5, √5 স্কোয়ার মানে কত 5, রুটটা উঠে যাবে, -1 ইকুয়াল টু যাচ্ছে √5, এটা প্লাস আছে মাঝখানে, কত পাচ্ছি √5 - 1/√5 + 1, ব্যাস। তাহলে এখানে 4 × 5 = 9, 9 × 2 কত 18, 18 প্লাস এটা আসছে आंसर। ওকে, এবার এইটাকেও ডেসিমাল না রাখতে গেলে আমরা কি করব, এখানেও যদি আমরা নিচে করণী না রাখতে চাই, এখানেও আমরা নেগেটিভটা দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা তখন কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। দেখো নিচে কত আসছে আর উপরে কত আসছে, এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মানে √5 তার স্কোয়ার মাইনাস 2 * a * b প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার। ওকে, নিচে কত হবে a + b * a - b, তাহলে a স্কোয়ার মানে কত √5 স্কোয়ার মাইনাস এটা, ব্যাস। এটা কত হচ্ছে 18 প্লাস এটা কত 5 প্লাস 1 মাইনাস 2 √5। ওকে, 18 প্লাস এখানে কত হচ্ছে 5, কারণ √5 স্কোয়ার মানে কত 5 প্লাস 1 প্লাস 2 √5, আর নিচে কত পাচ্ছে 5 স্কোয়ার √5 5 প্লাস 1 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত 5, √5 স্কোয়ার মানে কত 5 প্লাস 1 6, তাহলে কত পাচ্ছি দেখো 18 আর 6 24, 24 মাইনাস এখানে কত পাচ্ছি 2√5/6, 24 মাইনাস 2√5/6। কোথাও কিছু ভুল করলাম কি, কোথাও কিছু কি ভুল করলাম আমি? 24 প্লাস 2√5 তো আসছে, তাই না? 24 প্লাস 2√5, কোথাও কিছু ভুল করলে করতে পারি আমরা, একটু জাস্ট 1 মিনিট আমরা একটু চেক করে নিই। 24 প্লাস 2√5, 24 প্লাস 2√5 এটা দেওয়া আছে 18, এটা -18 হবে, সরি এটা -18 ছিল, এটা -18 হবে, এটা -18 হবে, -18 হবে। ওকে, তাহলে -18, আর এখানে কত পাচ্ছি আমরা নিচে 2, 18 × 26, 18 × 26। ওকে, আচ্ছা এটা তো একসাথে ছিল না, আমরা একটু ক্যালকুলেশনে ভুল করেছি, চলো এটা একটু আমরা শুধরে নিই, এটা পুরোটা ছিল না, এটা ছিল। তাহলে -18 পাচ্ছি প্লাস 5 প্লাস 1 6, 6 মাইনাস 2 বাই মানে 6 মাইনাস 2√5 বাই নিচে কত পাচ্ছিলাম 5 মাইনাস 1 মানে কত 4, ব্যাস এটা পাচ্ছিলাম। 2 যদি কমন নিয়ে নিই, দুটো থেকে 2 কমন নিয়ে নিলে, ঠিক আছে, দুটো থেকে 2 কমন নিচ্ছে, 2 কমন নিলে পাচ্ছি 3 মাইনাস √5/4, তাহলে গুণ করলে কত হচ্ছে 2, তাহলে -36 প্লাস 3 মাইনাস √5/2 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটা -√5 তো,
তাহলে 36 থেকে 3 বিয়োগ করলে -33 -√5 অলরেডি ছিল বাই 2। অপশন ডি হচ্ছে উত্তর। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের প্রাপ্ত উত্তর। বলো ক্লিয়ার কিনা? -33 -√5 বাই 2 হয়ে যাচ্ছে আমাদের প্রাপ্ত উত্তর। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা। এটা ওই আগেরটার মতো দেখো, √56 প্লাস ডট 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 ডট। যখনই দেখতে পাবে কোনো একটা জিনিস রুটের মধ্যে প্লাস 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 করে রয়েছে, আমি দেখবো এদের মধ্যে এটাকে এমন দুটোতে ভাঙতে পারছি কিনা যাদের গ্যাপ 1। তাহলে 7-8 তে ভাঙতে পারছি যাদের গ্যাপ 1। তাহলে একটা 7 একটা 8, যেহেতু প্লাস রয়েছে বড় ফ্যাক্টর অর্থাৎ 8 হচ্ছে উত্তর। যেহেতু প্লাস রয়েছে বড় ফ্যাক্টর হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। √30 এই একই রকম ভাবে এটাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাঙবো যাদের গ্যাপ হচ্ছে 1। তাহলে কত লিখতে হবে? 5 আর 6 30। যেহেতু মাইনাস রয়েছে ছোট ফ্যাক্টরটা অর্থাৎ 5 হচ্ছে উত্তর। যদি প্লাস থাকতো অবশ্যই 6 উত্তর। নেক্সট পরেরটা দেখো, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস ডট ডট করে 3 এর কিউব, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস ডট ডট করে 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস ডট ডট করে 8 এর কিউব। এটার ভ্যালু দিয়েছে কত? এটা টু দি পাওয়ার -5/2 এটার ভ্যালু দিয়েছে। তাহলে কি করবো? মনে রাখবে 1 থেকে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস ডট ডট করে n এর কিউব, মানে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক না? একই রকম ভাবে 8টা দেওয়া আছে, তাহলে কত হবে? 8 গুণিত 9/2 তার হোল স্কোয়ার। তার আবার অলরেডি ছিল 5-এর 2, মাথায় ছিল অলরেডি, এটা কেটে যাচ্ছে। তাহলে কত যাচ্ছে? দেখো এখানে 4 পাচ্ছি। তাহলে 36 টু দি পাওয়ার পাচ্ছি কত? 36 টু দি পাওয়ার পাচ্ছি -5। তাহলে কি এটা উত্তর হচ্ছে? এটা না। কিন্তু যদি আমি 6 লিখি তাহলে 6 স্কোয়ার লিখতে পারবো, -5 বাইরে আছে, তাহলে 6 টু দি পাওয়ার -10 আমি লিখতে পারবো। তাহলে অপশন সি সেক্ষেত্রে কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। -c কে কিন্তু সেক্ষেত্রে কারেক্ট বলা যেতেই পারে। ওকে, চলো নেক্সট পরেরটা। x/5 এটা কি দেওয়া আছে? x/5 -x/6 x/y মানে y/6 ইকুয়াল টু দেওয়া আছে ইনটু দেওয়া আছে 5x - 6y ইকুয়াল টু কত? এটা বেশ ভালো ধরনের প্রবলেম রয়েছে, যেটার বেশ খানিকটা অ্যালজেব্রার মতো। তাহলে কেমন করে করো? প্রত্যেকটাই গুণ করে দেবো। এটার সাথে এটা গুণ করলে কত হবে? 5x² 5 কেটে দাও, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হবে? 5xy/6। এটার সঙ্গে এটা গুণ করে দিলে কত হবে? 6xy/5 মাইনাস হচ্ছে প্লাস, এটা কত হবে? 6y² 6। এটা কেটে দিচ্ছে। ওকে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো x² একটা ছিল, ওকে, আর একটা y² ছিল। মাইনাস আর প্লাস হয়ে যাচ্ছে। এটা না, এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল মানে এটাও প্লাস হবে আর এটা হবে মাইনাস। বেশ, তাহলে দেখো x² - y² হয়ে গেল, নাকি না? x²টা রইলো, আর এখানে যদি মাইনাস যদি এলসিএম করি, এলসিএম করলে কত হবে? যদি প্রথমে বড়টা লিখি, তাহলে প্রথমে 5 × 30 হয়ে গেল, 5 দিয়ে এটা করলে 25 আর 6 × 36, তাই না? তাহলে 36xy মাইনাস 5 × 5 = 25xy মাইনাস y², তাই না? x² প্লাস 36 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে? 11xy/30 মাইনাস এটা। অপশন বি হচ্ছে উত্তর। x² প্লাস 11xy/30 মাইনাস x²। ওকে, x² প্লাস 11xy/30 মাইনাস y²। যদিও এই সবগুলোই একই রকমের উত্তর অপশনই দেওয়া আছে। দেখো এই তিনটা অপশনই তো সেম দেওয়া আছে, হয়তো কিছু ডাটা ভুল ছিল। এই তিনটা অপশনই সেম দেওয়া ছিল, হয়তো কিছু ডাটা আমাদের টাইপিং এ ভুল রয়েছে, করেছি আমি, আর কিছুই না, পুরোটাই সেম আছে বাকিটা। চলো পরের কোশ্চেন কি দেওয়া আছে। ব্যাস, তো এই ছিল আমাদের সিম্পলিফিকেশনের দ্বিতীয় পার্ট। সেকেন্ড পার্ট ছিল আমাদের এটা, আর আমাদের কোশ্চেন নেই। এইগুলো বা এই টাইপগুলো কিন্তু ভালো করে করে যাবে, এইগুলোর উপর জোর দেবে, এবং নর্মাল কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু দেখবে, যেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসছে ইদানিং। ওকে, তাহলেই তোমরা পেয়ে যাবে, এবং আমার আশা আছে যে তোমরা প্রত্যেকেই পরীক্ষায় ভালো ফল করবে, এবং UIQ সিরিজটা তোমাদের জন্য অনেক উপকৃত হতে চলেছে লাস্ট ফিনিশ রিভিশনের জন্য। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।